রাজপাল যাদব যেমন ফেঁসে গেছেন, জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলেন, ঠিক তেমনই এমন অনেক বড় বড় অভিনেতারা আছেন যারা পর্দায় দুষ্টের দমন করেন ঠিকই, কিন্তু বাস্তবে অনেক অন্যায় করে ফেলেন। ঠিক তারাও কি রাজপাল যাদবের মতন জেলের ভাত খান? সেটা নিয়ে আজকে আলোচনা করব যে কোন কোন অভিনেতা এমন কাহিনী আছে, আর কারো কাঁধে হরিণ হত্যার দায়, কেউ তছরূপের দায়ে জেলে। রাজপাল যাদবের মতন কে কে ফেঁসেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। একটা নিউজ মিডিয়ায় দেখছিলাম এরকম একটা ঘটনা নিয়ে, মনে হলো এইটা নিয়ে ভিডিও করা দরকার। ঠিক আছে, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাতে একটা লাইক দাও। একটা লাইক কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় বন্ধুরা। প্লিজ সাপোর্ট করো, অনেক কাউকে তো সাপোর্ট করো, প্লিজ আমাদের না হয় একটু সাপোর্ট করলে হাত জোর করে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের ভালোবাসা ছাড়া এগোনো সম্ভব নয়। আচ্ছা, আজকে আলোচনা করছি পর্দায় যারা দুষ্টের দমন করে তারা কি জেলের ভাত খান? তারা যদি বাস্তবে অন্যায় করে ফেলেন, এমন অনেক বড় বড় ক্রাইম তারা করে ফেলেন, আইন কি সেই সব তারকাদের ছেড়েও কথা বলে, নাকি তারাও আর পাঁচজনের মতো সাজা পান? রাজপাল যাদবের কাহিনীটা দিয়ে আগে শুরু করি। রাজপাল যাদব টাকা তছরূপ করে রেহাই পাননি। তার বর্তমান ঠিকানা এখন তিহার জেল। এভাবেই নানা সময়ে নানা অভিযোগে বলিউড তারকারা সংশোধনাগারে থেকেছেন। কে কোন অভিযোগে হাজতবাস করেছেন? যেমন আমি যদি সঞ্জয় দত্তের কথা ধরি, সঞ্জয় দত্ত 1993 সালের মুম্বাই বিস্ফোরণের তদন্তে প্রকাশ, বাড়িতে বেআইনি অস্ত্র রেখেছিলেন সঞ্জয় দত্ত। সেই অপরাধে টাটা মামলায় 5 বছর গারদের ওপারে দিন কাটাতে হয়েছে সঞ্জু বাবাকে। সালমান খান, কখনো তার বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার দায়, কখনো ঘুমন্ত ফুটপাতবাসী তার গাড়ির নিচে। লম্বা সময় তিনি সংশোধনাগারে ছিলেন। রণবীর সিং, সদ্য আইনি গেরোয় ফেঁসেছেন ধুরন্ধর অভিনেতা। অভিযোগ, গত শীতে একটি পুরস্কার মঞ্চে অভিনেতার অঙ্গভঙ্গি দক্ষিণ ভারতের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল। খবর, চলতি বছরের জানুয়ারিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তিনি আইনি নোটিশ পান চলতি বছরের জানুয়ারিতে। মনোজ বাজপেয়ী, অভিনেতার অপরাধ, তিনি ঘুষখোর পণ্ডিত ছবিতে অভিনয় করেছেন এবং অভিযোগ ছবির নাম এবং বিষয় ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এই মর্মে লখনৌতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিচালকের সঙ্গে আইনি নোটিশ পেয়েছেন মনোজ বাজপেয়ী। সো এই হচ্ছে ঘটনা যেগুলো তোমাদের বললাম। রাজপাল যাদবের তো রিসেন্ট ঘটনা যে তিহার জেলে আত্মসমর্পণ করেছে, তার হচ্ছে সে নাকি একটা ছবি বানাতে গিয়েছিল, সেই ছবি বানাতে গিয়ে যতদূর জানা যাচ্ছে 5 কোটি টাকা মনে হয় ঋণ নিয়েছিল এবং সেই ঋণটা ঠিক সময় মতন শোধ করতে পারেননি, আর সেটা বেড়ে 9 কোটি টাকা হয়েছে সুদে আসলে। তো রাজপাল যাদবের পাশে অনেক কেউ এসে দাঁড়িয়েছেন, সেটা দেখে বেশ ভালো লাগছে যে একটা প্রতিভাবান অভিনেতার পাশে সবাই এসে দাঁড়িয়েছে, কেউ মুখ ফিরিয়ে নেয়নি সবাই। তো এটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে যদি হতো তাহলে বেশ ভালো হতো। তারপরে সঞ্জয় দত্তের কথা বললাম। সঞ্জয় দত্ত ছোটোবেলা থেকেই পেপারে পড়ে আসছি, তিনি জেলও খেটেছেন বা জেল 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 থেকে তিনি কিছু ছবিতে অভিনয় করেছিলেন, মানে জেলের নির্দেশ অনুযায়ী বা বড় বড় কর্তৃপক্ষের নির্দেশ নির্দেশ অনুযায়ী। আর সালমান খানের উপর যেমন অভিযোগ আছে, সেই অভিযোগ নিয়ে এখনও তার বিরুদ্ধে অনেকে কথা বলেন। লরেন্স বিশনোই গ্যাং তোমরা জানো ভালো করে, সে কতবার আক্রমণ করার চেষ্টা করেছে সালমান খানকে। সালমান খান মানে তার মামলা নাকি এখনও চলছে যতদূর জানা যায়। আর মানে সালমান খান যেমন অপরাধ করেছে তেমনি তিনি অনেক মানুষদের সাহায্যও করেছেন। তো সালমান খান, তার একটা সংস্থাই রয়েছে বিং হিউম্যান নামে একটা সংস্থা। তো হিউম্যানিটি মানে চ্যারিটেবল তিনি করেন। আর মনোজ বাজপেয়ী, তারপরে হচ্ছে মনোজ বাজপেয়ী তো ছবিতে অভিনয় করার জন্য কোনো একটা ধুরন্ধর অভিনেতা, তিনি নাকি কোনো একটা কারণবশত হয়েছে। তো এটাই আজকে আলোচনা করলাম যে এই অভিনেতাদের কখনো আইন কিন্তু ছাড় দেয় না, মানে সব অভিনেতাদেরই আইন কখনো ছাড় দেয় না। কেউ টাকার জোরে বেঁচে যায়, কেউ টাকার মানে সাধারণ মানুষরা যারা তারাই হচ্ছে আর কি ভুক্তভোগী হয়ে যান। তবে এটা সত্যি যে রাজপাল যাদবের পাশে সবাই যে দাঁড়িয়েছে, এটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। সালমান খান
সালমান খানকে নিয়ে অনেক চর্চা হয়, তার অনেক কর্মকাণ্ড নিয়ে, কিন্তু সালমান খান এটা মানতে হবে যে সালমান খান কিন্তু প্রচুর হেল্প করেছেন মানুষদের, যতদূর জানা যায়। সালমান খান ফুটপাথবাসী মানুষদেরও হেল্প করেছেন। তারপরে বিভিন্ন মানুষদের তিনি লকডাউনের সময় তো হেল্প করেছেন, যেটা নিউজ মিডিয়ায় দেখতে পেয়েছি, ভিডিও ভাইরাল হয়েছে। তো সালমান খান তার ব্যাটেল অফ গালোয়ান ছবিটা নিয়ে আসছেন, আশা করি সেই ছবি হিট হবে। সঞ্জয় দত্ত এখন বেশ অনেক বড় বড় ছবিতে অভিনয় করছেন, সেটাও ভালো লাগছে। আর মনোজ বাজপেয়ী এরা তো বড় অভিনেতা, জাত অভিনেতা। ধুরন্ধর অভিনেতা রণবীর সিং, সেও ভালো এখন কামাল করছে। এখন সে কী জানি কী কারণে এখন তার মানে আইনি নোটিশ পেয়েছে, আশা করি সব সামলে নেবে। আর কোনো বড় বড় অভিনেতারা বা যারা যে কোনো মানুষই ভুল করলে আশা করি তারা নিজেদের শুধরে নেবেন। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, ভালো থেকো সবাই। আর হ্যাঁ, ভুল ত্রুটি থাকলে মার্জনীয়।